আমি তো এখন টার্গেট করছি ভিন্ন দুইটা জায়গা আমার টার্গেট আছে। একটা হলো এই ওয়াজ মাহফিলটাকে সাজাইতে হবে। কোন প্রক্রিয়ায় ওয়াজ মাহফিলটা চলবে এটা হলো সুন্নাতুল জামাতের পক্ষ থেকে ফতোয়া বোর্ডের মাধ্যমে দায়িত্বহীনভাবে সাজাইতে হবে। যোগ্যতার ভিত্তিতে এই চেয়ারে বসে কথা বলতে হবে এবং বসে ইচ্ছা করলে যা মন তা বলা যাবে না। এতে আমাদের সুন্নতের বদনাম হয়। কথা বলেন ঠিক না? আরে বেটা, আমরা যখন জিকির আজকার করছি তখন তো আমরা কামেল পাস, ফার্স্ট ক্লাস, অল ফার্স্ট ক্লাস। অনেকে বলে যে হুজুর জিকির করে। আরে বেটা, যে জিকির যে ওয়াজ ভৈরবের জমিন হাঁটি বেদের ওয়াজ করছি, কামেল পাস 14টা বই থাকলো কইছে তাহিরি ওয়াজ কইরা গেছে। খালি 10 মিনিট জিকির নিয়ে বিবেচনা করে নাই, যোগ্যতা অর্জন করে চেয়ারে বসে ওয়াজ করবা। 8 পাস 9 পাস বই কি কয় কি না হুন্নাই না ওয়াজ করে লাথি মারে উস্তা মারে, কি একটা আশ্চর্য! সুন্নতের মাঠটারে নষ্ট করে ফেলাইছে। আর একটা হলো মাজার। এই মাজার গুলোকে একটা মনিটরিং করতে হবে। যেমন নির্বাচন হওয়ার পরে এখানে কেন্দ্র আছে নাকি? কেন্দ্র, এখানে ভোটাররা সব আয়াত করে ভোট দিতে আয়, কিন্তু অন্যান্য গাড়ি ঘোড়া কি ঢুকতে পারে? একটা লাইন দিয়ে দেন আলাদা পাবলিকের লাগে যে এত গজ পর্যন্ত দূরে থাকবেন, সীমানা দেনি। আমার কথা হইলো ওলি আল্লাহর মাজারও এইভাবে একটা সীমানা দিতে হইব। এটার ভিতরে কোনো নাইস গান চলতো না, এটার ভিতরে কোনো মাদকী আবার ফ্যান্সি গাঞ্জা চলতো না, এখানে কোনো আড্ডাবাজি গলাবাজি চলতো না। এটা জিয়ারতের জায়গা, এটার বাইরে যাইয়া করো। এতটুকু সীমানার বাইরে যদি করে এটার দায় মাজার কমিটি নিবে না, সুন্নি জামাতও নিবে না। আর আমি কইয়া দিছি, মাজার যদি কেউ ভাঙতো যা লাড়ি গিলে হারি থাকবে। যারা ভাঙতে বা ঠ্যাঙ্গের গুড়াড়ি ভাঙ্গা দিবে। কথা কম ঠিক না বেটে? আর যদি কোনো গান জুটার যদি ফিরে কিছু করেন না, হাতে নাতে যদি গান জুটা ধরতে পারেন ধরে লয়ে যান, নিয়ে পুলিশে দিয়ে দেন, আপনার কোনো আপত্তি নাই। কথা কম ঠিক না বেটে? ইচ্ছা কইলি তা কলা গাছে মাজার বানিয়ে লিবে। একবার নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, জাকাত দিছে না, শরীয়ত মতো চলছে না, চুলটু লাম্বা রেখে হাতের মধ্যে বালা টালা ফইরা গোড়াগিরি করছে, হ্যাঁ মরিয়াছে, মাজার বানিয়ে লিবেন? শরীয়ত না মানলে মাজার বানান যা, তরিকত না মানলে মাজার বানান যা। আমি পরিষ্কার কথা কইয়া দিলাম, যার মধ্যে বেলায়েত থাকবো, শরীয়ত তরিকত হাকিকত মারফতের জ্ঞান থাকবো, তার মধ্যে কারামত থাকবো, তার মধ্যে সব খুলুসিয়ত থাকবো, এই লোকটা আধ্যাত্মিকতা প্রমাণ হইলে তারপর আপনার জিয়ারতের জায়গা করতে পারেন। আর আঙ্গু দেশে ফিরের ফুত ফির হইলেই মাজার, ফিরের ফুত হইলেই ফির হইতে পারতো না। তার মধ্যে যোগ্যতা লাগবে, ইবাদত লাগবে, রিয়াজত লাগবে, শরীয়ত লাগবে, তরিকত লাগবে, হাকিকত লাগবে, মারিফত লাগবে, সুহবত লাগবে, বেলায়েত লাগবে, কারামত লাগবে। হাত তুলে বলো ঠিক না বেঠে? এমন ভাবে ওয়াজ করার পরে ওই প্রতিবন্ধী বিকারগ্রস্ত আমির হামজা, আমরা বলে মাজারে গিয়া শিরিক করি। আমরা কি শিরিকের পক্ষে না বিপক্ষে? যারা করে হেরারে দর। আমি কি শিরিক করি? হ্যাঁ, যখন লাগাতার যখন আমার যে আঙ্গুল দিয়ে কালকে মিডিয়াতে বয়া বইয়া খুশি টেলিভিশন আমার নামটা লয়া তো শালি বাবা খেলনা বাবা কর, আর কিছু নাই বেড়া, আর কিছু নাই। তোর মতো বেড়ারা তো কয়েকবার ফরাইবার যোগ্যতা রাখি। ওই নাম ডালো তাহিরে আব্বার নাম ডালো ভাইরাল হওয়ার জন্য।